সকাল সকাল দেখো তখন প্রায় 7টা বাজে, বাবু চলে যাচ্ছে চুল কাটতে, যেহেতু দোকানে ভিড়টা একটু কম হবে। আর আমি দেখো সমস্ত কাজ সেরে নিলাম। এই মানে এখনও ঘর মুছতে বাকি ছিল তখন, কিন্তু এই সব সবজিগুলো আনা ছিল সেগুলো আমি সব ধুয়ে ধুয়ে চুবড়িতে করে, মানে প্লাস্টিকের চুবড়িতে দিয়ে জানলার মধ্যে দিয়ে দিলাম। আর এগুলি টমেটোগুলো ভালো আছে, এগুলো গতি আজকেই করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল মোটামুটি অনেক কাজই হয়ে গেছে, ঘর মুছতে বাকি আছে। ছেলে তো গেল হচ্ছে চুল কাটতে। তো মহামেডান বন্ধুদের জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের আজকে দিনটা খুবই ভালো ভালো কাটুক। তো এখন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আমি এখন চলে এসেছি পিছনে, গাছের এই করলাগুলো মানে পেকে যাচ্ছে, তো তুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো। যেদিন হবে সেদিন বের করে নিলেই হবে, না হলে সব গরমে আর কি পেকে উঠবে, আর তখন খাওয়া যাবে না, তাই কাটতে চলে এলাম এগুলো। আর দশহরায় যেহেতু উচ্ছে দিতে হয়, কিন্তু 10 ফলের মধ্যে উচ্ছে ছিল না, তাই তোমার দাদাভাইও বাজার থেকে উচ্ছে নিয়ে এসছে। আর এখান থেকে এই করলাগুলো না তুললে পেকে যাবে, তাই তুলে নিলাম। আর এখানে গাছে দেখো চিচিঙ্গা হয়েছে, তো চিচিঙ্গাটাও মানে পেকে যাবে, রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে, আর যেদিন লাগবে সেদিন করে নেওয়া সম্ভব হবে। আর যাতে গাছটা নষ্ট হয়ে না যায় সেই কারণেই আমি একটা ব্লেড দিয়ে কেটে নিচ্ছি, টানাটানি করলে গাছটা ছিঁড়ে যেতে পারে তাই। আর দেখো বাবু তো চুল কাটতে গেছে, ওর বই খাতা কিন্তু আমি গুছাচ্ছি না, কারণ ও আসলে আবার রাগ করবে, তাই আমি ঘরের মধ্যেই কালকে যে শাড়িটা পরে দশহরা পুজো দিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে মেলে দিলাম। ঘামে মানে হয়েছিল তো, আর মানে রেখে দিলে এই অবস্থায় আরও খারাপ হবে, তাই এটা ধুয়ে ঘরের মধ্যেই মেলে দিলাম, হাওয়ায় শুকিয়ে যাবে। আর ছাদে গেলাম না। দেখো ওরা যেহেতু বাড়িতে নেই, আমি ভালো করে ঝাড়া মোছা করে ঘরটা মুছে নিলাম, কারণ এখন তো ওরা ঘরে থাকলে মানে বাবু তো ফ্যান বন্ধ করতেই চায় না, তাই সকাল থেকে ফ্যান চলে, আর সেই কারণে না মানে আসবাবপত্রগুলো মুছলে ধুলোগুলো উঠতে থাকে, তাই আজকে যখন নেই তাই আমি ভালো করে সব মুছে টুছে একেবারে ঝেড়ে নিয়ে ঘরগুলো মুছে নেব। দুটো ঘরেই একেবারে মুছে নেব, দুটো ঘরেই ফ্যান বন্ধ আছে, সেই কারণে আজকে কাজটা করতে বেশ সুবিধা হলো। আর বাবু চলে এসছে, আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে। সকালবেলা মুড়ি চানাচুর মানে শ্যালা আর আলু সিদ্ধ আজকে চটপটির মতো বানিয়েছিলাম, সেটা দিয়েই খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়েছে। আর চাও খাওয়া হয়ে গেছে। আর সকালে তো একবার চা বিস্কুট খেয়েছিলাম, তো পরে আবার মুড়ির সাথে যে চা খাই সেটাও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি দেখো সবজি নিয়ে মানে কি রান্না হবে সেগুলো করতে বসে গেছি। আর দেখো বললাম যে টমেটোগুলো আজকেই মানে করে নিতে হবে, সেই জন্য আমসত্ত্ব খেজুর সবই মানে ফ্রিজের মধ্যে ছিল, তাই চাটনিটা বানিয়ে নেব ভেবেছি, তাই সেই জন্য কেটে নিতে এলাম। আর ফ্রিজের মধ্যে এভাবেই রাখা থাকে, সব কিছুই ভালো থাকে। খেজুর আমসত্ত্ব সব ছিল, সেগুলো কেটে নিচ্ছি। আর একটা মাছি এসে প্রচণ্ড উৎপাত করছে, তাই আমি মাঝে মাঝে তাড়া দিচ্ছি। আর আমার যেহেতু একানে বাড়ি, তো এখানে আমি একদম মাছি আসতে দিই না। মাছিটাকে ওই ইলেকট্রিক ব্যাট দিয়ে মেরে দিলে ঠিক হয়ে যায়, আমার মাছি থাকে না, তাই আমার মাছি থাকলে ভীষণ ঘেন্না করে, সমস্ত কিছুতে বসে, সেই জন্য হাত দিয়ে মাঝে মাঝে তাড়া দিচ্ছিলাম। আর মাংস আর মাছের ঝালের জন্য আলাদা করে দুটো টমেটো কেটে নিচ্ছি। দেখো এখানে আলাদা করে রেখে দেবো, তা না হলে মনে থাকবে না, চাটনি বানিয়ে নেব, সেই কারণে এগুলো আলাদা একটা প্লেটের মধ্যে কেটে নিলাম। দেখো সমস্ত টমেটোই কাটা হয়ে গেছে, তো এইগুলো রেখে দিয়ে আসছি। রেখে দিয়ে এসে এবারে মটনের জন্য আলুটা বড় বড় করে কেটে নেব। রান্নাঘরে লাইট জ্বালাতে গিয়ে দেখছি যে টিউবলাইটটা কেটে গেছে, তো ল্যাম্প দিয়েই ভিডিওটা শ্যুট করলাম। এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার মাছের ঝাল রেডি, আর মটনের জন্য আলুটাও ভেজে রেখেছি। আর তেলের মধ্যে আজই মটনটাকে শুধু কষিয়ে নিলাম ভালো করে, একটু ভাজা ভাজা করে নিয়ে একটু পরে তারপর আজকে আমি মশলাগুলো দিলাম। আজকে একটু অন্যভাবে মটনটা রান্না করলাম। এভাবে সমস্ত মশলা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব আর ঢাকা দেবো। এভাবে মানে বারবার কষাবো আর নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো। দেওয়ার পর দেখো তারপর আমি টমেটোটা একটু মানে এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দেবো।
দেখো মটনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আলুটা তো ভাজা ছিল। এবারে আলুর সাথে ভালো করে আরেকটু কষিয়ে দেবো। নেওয়ার পর প্রেশার কুকারে মটনটাকে দিয়ে দেবো। আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমরা এখন ডাক্তারখানায় যাচ্ছি, ছেলের স্কিনে প্রবলেম হয়েছে সেই কারণে। তো আজকেও আমি এভাবেই বিদায় নেব। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার যেতে 10 মিনিট লাগবে।